সম্মানিত দর্শক মণ্ডলী, দূরে কিংবা কাছে এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন সবাইকে জানাই জাতীয় দৈনিক মুক্ত খবর এবং নেসারাবাদ 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেসারাবাদ উপজেলার নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে এবং এখানে আজকে একটি ফল উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি এই ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। তো চলুন আমরা এই ইনস্টিটিউটের যিনি প্রধান আছেন আব্দুর রাজ্জাক স্যার, তার সাথে আমরা মত বিনিময় করি, পাশাপাশি যারা গার্জিয়ান আছেন তাদের সাথেও আমরা কথা বলি। আজি প্রভাত রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আসলে সত্যি আমাদের প্রাণ আজ জেগে উঠেছে। আজ নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের প্রথম ফল উৎসব ফ্রুটস পার্টি আমরা আয়োজন করেছি এবং শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর সমন্বয়ে আমরা দেশীয় এবং বিদেশি ফলের সমন্বয়ে আমরা সাজিয়েছি। আমরা চেষ্টা করেছি আমাদের যে দেশীয় ফলগুলো এবং আমাদের যে বাজারে যে ফলগুলো, এখন আপনারা জানেন যে মৌসুম চলছে ফলের, এই সময় সারা বছরই তো আসলে ফল পাওয়া যায়, তবে এই সময়টা তো আসলে বেশি ফল পাওয়া যায়। আমরা শিক্ষার্থীরা তো বই পুস্তকে তার ফল সম্পর্কে জানে, পড়াশোনা করে, কিন্তু বাস্তবে আসলে ফলের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া এবং দেশীয় ফল হারিয়ে যাচ্ছে, সেই সব দেশীয় ফলগুলোর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া এবং ফলের গুণগত মান এবং ভিটামিন এবং মিনারেল এবং যে ঔষধি যে গুণ রয়েছে সে সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করার জন্য আমাদের আসলে মূল উদ্দেশ্য, এবং তারা আসলে মানবিক মানুষ হয়ে গড়ে তুলবে, এই আমাদের প্রত্যাশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের অতিথি হয়ে এসেছেন এবং সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং সবাইকে আমাদের নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম, নুসরাত জাহান, আমার বাচ্চার নাম হচ্ছে তানজুম তাহিয়া, ও নার্সারি ক্লাসের স্টুডেন্ট। আসলে আমি এখানে দিয়ে খুব ভালো মনে করতেছি, কারণ স্যারদের পড়াশোনার পাশাপাশি যে এই যে একটা নতুনভাবে একটা করা বাচ্চাদেরকে, এটা আসলে মানুষের মেধা বিকাশে খুব আর কি সহায়তা করে। বাচ্চারা বোঝে যে আসলে না শুধু চাপ দিলেই হবে না, তাদেরকে অন্যান্যভাবে গড়ে তোলা, মানসিক বিকাশ বৃদ্ধিতে এইটা অনেক সহায়ক ভূমিকা পালন করে আমি মনে করি। আমার খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা আর কি। ধন্যবাদ। নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। একদিন এটি অনেক সুদূর প্রসারী বা উচ্চ শ্রেণী পর্যন্ত প্রসারিত হবে বলে আমরা মনে করি। এখানে শিক্ষার মান এবং পাঠদান পদ্ধতি, যেটা স্বরূপকাঠি থানার ভিতরে অন্যান্য সকল স্কুলের চেয়ে আলাদা, এবং বলতে হবে বিশেষ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিষয় হলো তার খেলার মাঠ। এই বিদ্যালয়ের স্বতন্ত্র খেলার মাঠ আছে। বাচ্চাদের সেই শারীরিক এবং মানসিক বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি খুবই ভালো। নমস্কার, নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে আমার 2 ছেলেকেই ভর্তি করেছে, আমার যমজ ছেলে 2 জন। ওদের এখানে মানে ভালো পড়াশোনা হয়, টিচাররা খুব ভালো, ওদের আন্তরিকতার সাথে খেলাধুলো করায়, সাংস্কৃতিক অনুষ্ঠান করায়, এইটা আমাদের খুব ভালো লাগে। ওদের আদর করে মানে অত চাপ দেয় না পড়াশোনার জন্য, ভালো শিক্ষা দেয় ওদের, এই জন্য আমরা খুব খুশি। আসসালামু আলাইকুম। আমরা এই নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট আমাদের নেসারাবাদের মধ্যে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর কার্যক্রম দেখে আমরা অভিভাবকরা অনেক অভিভূত। আমরা আমাদের শিশুদের এখানে পড়াশোনার জন্য পাঠিয়েছি। এখানে শুধু একাডেমিক পড়াশোনাই করে না, পাশাপাশি এই যে ফল উৎসব এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে, যা আমাদের বাচ্চারা খুবই আনন্দের সহিত অংশগ্রহণ করতেছে এবং তাদের খুব ভালো লাগতেছে। আমি আশা করি আমাদের এই প্রতিষ্ঠান আগামীতে আমাদের এরকম আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেবে। ধন্যবাদ। এটা ডেউ ফল, এটা তো অনেক বাচ্চারা
একেবারেই চিনে না এই ফলটা। বিশেষ করে আমরা যারা বাইরে ছিলাম, আমরা ঢাকায় ছিলাম এক সময়, আমি দীর্ঘদিন, তা আমার বাচ্চা এই ফলটা সম্পর্কে জানেই না, ফলটা চিনেই না। তা আমি আজকে এই ফল উৎসবের মাধ্যমে আমি এই বাচ্চাকে এই ফলটা চিনাইতে পারছি, এর জন্য খুব ভালো লাগছে। আর বিভিন্ন ফল সম্পর্কেই ওরা জানতে পেরেছে আজকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এভাবে ফল উৎসব হোক, বিভিন্ন যখন যেটা সময় তখন সেইটাই সেভাবে উদযাপন করুক, এটাই আমরা চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ প্রত্যেকটা বাচ্চা, সব গার্ডিয়ানই, অনেক গার্ডিয়ানই আছে যারা এতটা সচেতন না, যারা মানে সচেতন বলতে আমি ওই শিক্ষার দিকটাই বুঝাইতে চেয়েছি, কারণ সবাই তো সব জিনিসটার নাম, সব ফলের ইংরেজি শব্দটা জানে না, তারা তো এখান থেকে আজকে ইংরেজি শব্দগুলো জানতে পারছে, এজন্যই এটা ওদের পড়াশোনার ক্ষেত্রেও এটা এক ধাপ এগিয়ে যাবে।